বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। লাস্ট উইক আমরা ছোট্ট একটা ট্যুর করে ফিরেছি। আজকে শেয়ার করতে চলেছি তারই অভিজ্ঞতা। রাত তখন প্রায় 10:30 বাজে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আর গাড়ি খোঁজাখুঁজি চলছিল, তার মাঝে জেহিনার সঙ্গে একটু খেলা করে নিলাম। আর তারপর লাগেজপত্র গুছিয়ে আমাদের প্রি বুকড কারে উঠে পড়লাম। আর এখান থেকে স্টার্ট হলো আমাদের জার্নি। সেদিন আমরা রাতে ডিনার সেরেছিলাম হোটেল তুর্কিশ মান্ডিতে, যেটা পরে এয়ারপোর্ট টু ফোর্ট কোচির রাস্তায়। এটা ছিল দুর্দান্ত। গুড মর্নিং হয়ে গেছে, নেক্সট মর্নিং। আর আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ফোর্ট কোচি। বা দারুণ ওয়েদার। হ্যালো জেহান, গুড মর্নিং। আর এটা তার পাশের বাড়ি। প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর গুছানো, আর্কিটেকচার দেখার মতো। এরপরে আমরা ফোর্ট কোচির বিচের রাস্তা দিয়ে এগিয়ে গেলাম। আর আমরা ফাইনালি দেখতেই পেলাম চাইনিজ ফিশিং নেট। এবার চাইনিজ ফিশিং নেটটা উঠছে আর এখানে সবাই মিলে সেটাকে টানছে। প্রসেসটা এটাই। এখনও ফোর্ট কোচির মানুষ চাইনিজ ফিশিং নেট ইউজ করে মাছ ধরে। আর এই প্রসেসটা দেখতে হলে আপনাকে হয় সকালে আসতে হবে আর নাহলে বিকেলে আসতে হবে। এখানে পরপর লাইন দিয়ে অনেকগুলো ফিশিং নেট রাখা আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওই জাল থেকে তুলে মাছগুলো কালেক্ট করার প্রসেস হচ্ছে। এখানে এই যে বিচের ধারে স্টলগুলো, এগুলো এখন বন্ধ আছে, একটু পরে খুলবে। আপনি সন্ধেবেলা এখানে সেই বিচের ধারে হাঁটতে পারেন আর আরামসে আপনার পছন্দ মতো সি ফুড, ফ্রেশ ফুড এনজয় করতে পারেন। আর এখানে দেখুন, এখানে যে মাছগুলো ধরা হচ্ছে সেগুলি আবার সেল করা হচ্ছে। এখানে আছে কারিমিন, মানে এখানে যে ফেমাস মাছটা, আর চিংড়িটা। ওয়াও, ফ্রেশ। হ্যাঁ, স্কুইড আছে। আমার তো চিংড়ি মিষ্টি দেখে লোভ লাগছে। এখানেও আছে। বড় বড় চিংড়ি মাছ, জ্যান্ত একদম। আর ওটা, এটা হচ্ছে কুঁচ ভেটকি মাছ। কুঁচ ভেটকি মাছ, তাই তো। এটা হচ্ছে মাছের আড়ত, আর এখানে সবাই রেড করছে। এখানে সব মাছ রাখা হচ্ছে সাজিয়ে। এটা লবস্টার। এখানে মাছের নিলামি চলছে। এখানে বিভিন্ন রকম ক্র্যাব থেকে শুরু করে চিংড়ি মাছ, বিভিন্ন সি ফুড আপনি এখানে একদম ফ্রেশ পাবেন। আর যদি পাশের ধারে স্টলগুলো খোলা থাকেন, আপনি এখান থেকে কিনে ডাইরেক্টলি দিলে দীঘার মতো অনেকটা আপনাকে ফ্রেশলি এরা রান্না করে দেবে। অপোজিট সাইডের ভিউটা জাস্ট আমি দেখাচ্ছি আপনাকে। ওয়াও, এখানে সবাই এরকম প্রচুর পরিমাণে মানুষ মর্নিং ওয়াক করতে বেরোচ্ছে। ততক্ষণ কলকাতায় সকাল হয় না। জাস্ট বলতে চান আপনার কেমন লাগছে এখানে এসে? খুবই সুন্দর লাগছে। আজকে একটু মনটা খারাপ যে এখানে সানরাইজটা হয়নি, বাট ওয়েদারটা তাও খুব সুন্দর আছে। একটু গরম আছে। এরপরে আমরা হোটেলে যাব, ব্রেকফাস্ট করব, তারপরে রেডি হয়ে বেরোবো মুন্নারের জন্য। আজকে এখানে আমরা স্টে করতে পারলাম না, আমাদের খুবই শর্ট সময়, সেই জন্য। আমাদের হোটেলের একটা ট্যুর খুবই সুন্দর, খুবই সুন্দর আর খুবই গোছানো। লিলি স্ট্রিটে
এই যে ইন্টেরিয়ার ডিজাইনটা দারুণ, দুর্দান্ত। ভেতর দিয়ে মনেই হচ্ছে না ভেতরে এত বড়, বাইরে দিয়ে মনে হচ্ছে না যে ভেতরে এত বড় একটা প্রপার্টি আছে। যেমন লিলি স্ট্রিট। দিঘা 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 দিঘা। হে হ্যালো। সাম্বার, আর এটা আছে ব্রেড, অমলেট, ব্রেড বাস্কেট, জ্যাম জেলি, ফ্রেশ জুস, আর ওখানে আছে চা। ব্রেকফাস্ট করে আমরা আমাদের হোটেলকে টাটা বাই বাই বলে বেরিয়ে গেলাম আথিরাপল্লির উদ্দেশ্যে। কেরালা আসলে আপনাকে তো বানানা চিপস মাস্ট ট্রাই করতে হয়, তাই আমরা এখানে একটা চিপসের শপে দাঁড়িয়েছিলাম। বাট এত পরিমাণের ভ্যারাইটি ছিল, আমি তো ডিসাইডই করতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। এখানে চিপস ছাড়া চকলেট, ড্রাই ফ্রুট সেটাও একদম ফ্রেশ পাওয়া যাচ্ছিল। আমরা কিছুটা নিলাম আর রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওটা রাবার চাষ হয়েছে। কেরালার সবচেয়ে ভালো এটা জিনিস, সেটা হলো এটা পলিউশন প্রচণ্ড হারে কম আর গ্রিনারি প্রচণ্ড হারে বেশি। এখন আমরা ফাইনালি আথিরাপল্লির স্টপেজে পৌঁছে গেছি। আর এখানে আমরা আসার আগে একটা টিকিট কেটেছি, পার পারসন 50 টাকা। আর আমাদের ক্যাব ছিল, সেই জন্য ছোটো ভেহিকেলের জন্য 30 রুপিস এক্সট্রা নিয়েছিল। এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, মেন গেট থেকে ঢুকে আপনাকে প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা, যেটা অনেকটা ঢাল এবং অনেকটা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়ে আপনাকে ফাইনালি আথিরাপল্লিতে পৌঁছাতে হবে। কিন্তু এই রাস্তাটা যদি আপনি একটু সিনিয়র সিটিজেন হন কিংবা বাচ্চা নিয়ে থাকেন, কষ্টকর হবে, কিন্তু যে দৃশ্যটা আপনি দেখবেন সেটা অসাধারণ। এখানে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়, তাই আপনাকে সাথে অবশ্যই একটা ছাতা অথবা রেনকোট ক্যারি করতেই হবে। আর এটা হলো আমাদের সেই বৃষ্টি হচ্ছে আর আমাদের আথিরাপল্লি ওয়াটারফল, যেটা হচ্ছে কিনা আমাদের বাহুবলী ওয়াটারফল। আর এই সেই বিখ্যাত আমাদের আথিরাপল্লি ওয়াটারফল, যেখানে জলটা পড়ছে দেখো খালি। আর সাবাস, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর আমরা এসেছি কোথা দিয়ে? ওই সেই প্লেসটা এতটাই সুন্দর যে আপনি অনায়াসে এখানে 1 থেকে 2 ঘন্টা স্পেন্ড করতে পারেন। এখান থেকে আমরা ডাইরেক্টলি রওনা দিলাম মুন্নারের উদ্দেশ্যে। যেতে যেতে চারিদিকে অসংখ্য রাবারের ফার্ম আপনি দেখতে পাবেন। এভাবেই জার্নির বাকি পার্টটা আমি শেয়ার করবো নেক্সট ভিডিওতে।